স্যার, আপনার কথা আসে না তো। ও আচ্ছা, সরি। আমরা যে এই 32 ধারার যে কানেক্টেড যে তিনটা শব্দ আমরা জানলাম, সেটা হচ্ছে একটা হচ্ছে ভদ্রতা, পরিচয়, সমন্বয়। আমরা থানা এলাকায় যখন কাজ করব, কিছু কিছু মফস্বল এলাকা রয়েছে, ম্যাক্সিমাম হচ্ছে যেখানে থানা ইউনিয়ন পর্যায়ে যারা কাজ করে তাদের সাথে অবশ্যই ভদ্রতা আচরণ করতে হবে। একটা বিষয়, তাদের সাথে যদি ভদ্রতা আচরণ না করা হয়, তারা কিন্তু তারা তোমাকে সহযোগিতা করবে না। তাদের সাথে একটা সমন্বয়ের একটা দরকার আছে। হ্যাঁ, তাদের সাথে অবশ্যই সমন্বয় দরকার আছে। তাহলে তাদের সাথে পঞ্চায়েতে যারা থাকবে, এই পঞ্চায়েত বা ইউনিয়নের বোর্ডের যারা থাকবে, এই সদস্যের প্রতি বিবেচনা ও ভদ্র আচরণ করতে হবে। তাদের এই সহযোগিতা ছাড়া পুলিশ প্রশাসন সফল হয় না সবসময়। এটা খেয়াল রাখতে হবে। তারা তারা অনেক থানায় এলাকায় মিটিং ও বিট পুলিশিং, কমিউনিটি পুলিশিং যেগুলো হবে, অবশ্যই তাদের তাদের সাথে আহ, সমন্বয় রাখতে হয় এবং তাদের সহযোগিতা রাখতে হয়। একটা আসামি ধরতে গেলে ওই এলাকার বিটে যারা থাকবে, অনেক সময় বিটের চৌকিদারা যারা থাকবে, সেই ওরা কিন্তু অনেক তথ্য দেয়। এই তথ্যের মাধ্যমে আমরা আমাদের কার্যক্রম সফলভাবে লাভ করতে পারি বা সফলতা পেতে পারি। আর পরিচয় কি? অবশ্যই থানা পদস্থ যারা অফিসাররা পঞ্চায়েত ইউনিয়ন বোর্ডের সদস্যের সঙ্গে পরিচয় হবেন, যে এটা এটা আমি করছি, যেটা হচ্ছে আপনারাও যারা পরবর্তী প্রজন্ম যাবেন, যে সবসময় যত পরিচয় হইতে পারেন। পরিচিত লাভ না হলে তো আমরা কাজ করতে পারবো না। আমরা চিনবেই না যে আপনি কি কাজ। আপনার যে বিট এলাকায় থাকবেন, আপনি সেটা আপনার নাম্বারটা দেওয়া থাকবে। এই যে একটা পরিচিত হওয়া, বিভিন্ন বিট পুলিশিং করবেন, এটা একটা বিট পুলিশের মাধ্যমে পরিচিত হবেন। অপরাধ প্রতিরোধ এদের জন্য, এই অপরাধ প্রতিরোধ তদন্তে তাদের সাহায্য নেবেন। এই একটা লাইনটাই হচ্ছে আপনার গুরুত্বপূর্ণ। অপরাধ প্রতিরোধ ও তদন্ত তাদের সাহায্য নিতে হবে। এই যে আমরা বললাম না, 42 ধারা পড়েছি, কখন জনসাধারণ ম্যাজিস্ট্রেট পুলিশকে সাহায্য করতে বাধ্য। এখানে জনসাধারণ কি, জনসাধারণ তো সবাইকে বোঝানো হয়েছে, তাই না? যে ম্যাজিস্ট্রেট কোন কোন ক্ষেত্রে সাহায্য করতে বাধ্য থাকবে, ব্যারিস্টার তার মধ্যে দুটো অপশন আছে। তো এই ক্ষেত্রে দেখেন, অপরাধ প্রতিরোধ তদন্তে তাদের সাহায্য নেবেন, জাস্ট এইটুকু তো লেখেন 32 ধারা, যে অপরাধ প্রতিরোধ তদন্তে তাদের সাহায্য নিব, পিআরবি 32 বিধি। এইটুকু লিখে দিবেন, তা হয়ে যাবে। তাহলে এখানে সমন্বয়টা করবে কাদের সাথে? ঊর্ধ্বতন অফিসাররা ট্যুরে সাক্ষাৎ করবেন, সহযোগিতা সভা আয়োজন করবেন। এই যে সভা আয়োজন করবেন, এখন সভা আয়োজন করতে হলে তাদের সহযোগিতা দরকার। পুলিশ জনপ্রতিনিধি বন্ধুত্ব সম্পর্ক গড়ে তুলবেন। বুঝতে পারছেন? এই পুলিশ এবং জনপ্রতিনিধি যারা থাকবেন, এদের সাথে বন্ধুত্ব সম্পর্ক গড়ে তুলে পুলিশের যে কার্যক্রমগুলো রয়েছে সেগুলো সহজে সফলতা লাভ করবে। তাহলে আমরা এটা কি কি দেখলাম? একটা হচ্ছে ভদ্রতা, ভদ্রতা দিয়ে শুরু হবে, এবং পরিচয়, পরিচয় হবে কাজে, আর সমন্বয় হবে সফলতা। তিনটা বিষয় মনে রাখবেন। এই 32 ধারা ভদ্রতা দিয়ে শুরু করবেন, তারপর পরিচয় হবে কিসে, কাজে, আর সমন্বয় হবে সফলতা। সরল বলা তিনটা শব্দ বলছি। ভদ্রতা, পরিচয়, সমন্বয়, স্যার। আবার বলো, কথা শোনা যায়? আবার বলো। ভদ্রতা, পরিচয়, সমন্বয়, স্যার। ভদ্রতায় শুরু, আমি বলছি ভদ্রতায় শুরু, পরিচয় পরিচয় কাজে, সমন্বয় সফলতা। আবার বলো। ভদ্রতায় কাজে, না, নয় নাই। পরিচয়। বলছি ভদ্রতায় শুরু। ভদ্রতায় শুরু, আচ্ছা ভদ্রতায় আচ্ছা, শুরু, ভদ্রতায় পরিচয় শুরু, কাজ, সমন্বয় সফলতা। পরিচয় কাজে। কাজে আর সমন্বয়। সমন্বয় সফলতা। মানে তিনটা শব্দ যদি এখন মুখস্থ কষ্ট হয়, তাহলে এখানে কি পাওয়া যাবে? দেখেন, এখন আসেন মূল সেকশনে, বিধিতে আসেন। পুলিশ রেগুলেশন অফ বেঙ্গল 1943, 32। 32-এর কথা বলছে, গ্রাম পুলিশের নিয়োগ ও নিয়ন্ত্রণ যারা পঞ্চায়েত ইউনিয়ন বোর্ডের সদস্য সাহায্য করবে, তাদের সহযোগিতা ছাড়া পুলিশ প্রশাসন সফলভাবে কাজ করতে পারবে না। তাই সকল অফিসার তাদের বিবেচনা ও ভদ্রতা দেখাতে হবে। এই যে প্রথম হচ্ছে ভদ্রতা। তিনটা পয়েন্ট মনে রেখেছি, ভদ্রতা দেখাতে হবে প্রত্যেকটা কাজে। আপনার ভদ্রতা দেখাতে, প্রথম হচ্ছে ভদ্রতা। খ, পুলিশ স্টেশন ও নিয়োজিত অফিসাররা তাদের অধিক্ষেত্রে, তাদের জুরিডিকশনে, তাদের পঞ্চায়েত ইউনিয়ন বোর্ডের সদস্যদের সঙ্গে পরিচয় হবে, যেটা পরিচয়, পরিচয় হবেন, এবং অপরাধ প্রতিরোধ এবং অনুসন্ধান, দেখছেন কত সুন্দর, এবং অপরাধ প্রতিরোধ অনুসন্ধান সংক্রান্ত সব বিষয়ে তাদের সাহায্য চাইবেন। অপরাধ প্রতিরোধ ও অনুসন্ধান সংক্রান্তে তাদের সব বিষয়ে সহযোগিতা চাইবেন। তিন, উচ্চ র্যাঙ্কের অফিসাররা যাদের ট্যুরের সময় পঞ্চায়েত ইউনিয়ন বোর্ডের সদস্যদের সাক্ষাৎ করবেন, সহযোগিতা। এই যারা যারা জয়েন কি করবেন, মিউট করে দিন প্লিজ। উচ্চ র্যাঙ্কে যারা থাকবেন, ট্যুরের সময় বা পঞ্চায়েত ইউনিয়ন বোর্ডের সদস্য সাক্ষাৎ করবেন এবং সহযোগিতা সভা আয়োজন করবেন তাদের সাথে, এবং সাধারণভাবে তাদের পুলিশের মধ্য থেকে বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাড়ানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন। তাহলে আমরা কি কি পাইলাম এখানে? আমরা পাইলাম, প্রথমটা কি পেলাম? প্রথমটা কি? ভদ্রতা। ভদ্রতা দিয়ে শুরু। তারপরে কি বলছি? পরিচয় দিয়ে কাজ। পরিচয় পরিচয় দিয়ে দিয়ে কাজ কাজ, করবেন। সমন্বয় দিয়ে পরিচয় দিয়ে কাজ। আপনি যখন বলবেন আমি আই এম পুলিশ অফিসার, আমি এখানে আসছি এতদিন ধরে, আমাকে এই একটা ওয়ারেন্ট আছে, এর নাম চিনেন কিনা, এই যে কার্যক্রম শুরু করে দিলেন। শুধু খালি ওয়ারেন্ট নিয়ে যাবেন, সমন নিয়ে যাবেন, তারপর বিভিন্ন তথ্য, পুলিশের অনেক কাজ আছে, সেগুলো কাজ করবেন তাদের সহযোগিতার মাধ্যমে। আর সর্বশেষ বলছে কি, সফলতায় কি হবে? সমন্বয় সফলতা। এই তিনটা। সমন্বয় সফলতা। এখন আমাকে একজন বলেন,
32, 33, 34 তিনটা ধারার বেসিক ধারা এবং পার্থক্য কি? 32 আর 33, 33 আর 34 পার্থক্য কি? কে বলবেন? কে বলবেন? কে বলবেন? কে বলবেন? 32, 33, 34 এ আসেন একজন। স্যার 32 বিধি পিআরবি তে স্যার, পিআরবি 32 বিধি অনুযায়ী স্যার 32-এ যেটা আলোচনা করা হয়েছে যে ইউনিয়ন পরিষদের লোকদের সঙ্গে সহযোগিতা। আচ্ছা। ইউনিয়ন পরিষদে এইটা মূল আহ, এই যে 32, 33 এবং 34 এইটা স্যার পুলিশের একটা কৌশলগত ধারা, সরি বিধি। হুম। এদের মূল উদ্দেশ্যই হচ্ছে তার অপরাধ এবং আইনগত যে কাজ এগুলো সহজ করার জন্য ইউনিয়ন পরিষদের লোকদের সাথে পরিচয় এর রাখার উদ্দেশ্যটা হচ্ছে সরি, কাজ করার কৌশলটা হচ্ছে ভদ্রতা দিয়ে শুরু করতে হবে, পরিচয় দিয়ে কাজ শুরু করতে হবে, এই সমন্বয় করে এই বিভিন্ন কাজে সফলতা আনেন। আপনি বলতে পারবেন ডাইরেক্ট স্যারের কোন প্রশ্ন করলে আর আপনি হচ্ছে বলতে পারবেন। 33 বিধি অনুযায়ী স্যার যেটা বলছে জনগণের সাথে ব্যবহার। এখানে আমরা আহ 5টি পয়েন্ট আলোচনা করা হয়েছে। 5টি পয়েন্টের মধ্যে মনে রাখার যে কৌশলটা, একটা সম্মান, শিষ্টাচার আর শাস্তি। এই তিনটা হচ্ছে স্যার নিম্নস্তর কর্মকর্তাদের জন্য যারা মাঠে কাজ করবেন। আর 4 নম্বর 5 নম্বর হইলো যে সুবিধা ও শিক্ষা। এটা হচ্ছে ঊর্ধ্বতন আমি কর্তৃপক্ষদের ভিডিও কল জন্য। দিয়ে কই এখন ভিডিও দেন। এই রাজু আবার আনমিউট হন। কথা কেটে চলে গেছে। কথা বলবেন না কেউ, বারো বলতেছে কথা বলবেন না, যাকে বলতেছে তাকে প্রশ্ন শুনেন, কথা বসুন, কাজে লাগবে। তারপর আর হচ্ছে 34 বিধিতে যেটা বলা হয়েছে স্যার, অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের সাথে সম্পর্ক। এক্ষেত্রে আমরা দুইটা বিষয় এখানে আলোচনা করছেন আপনি। আমরা যে দুটো জিনিস মনে রাখবো, একটা হচ্ছে যে পুলিশ কর্মকর্তা তাদের নিজ নিজ এখতিয়ারাধীন এলাকায় যে বসবাস করে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তারা যারা অবসরে গেছেন তাদের সাথে সম্পর্কটা কিরূপ হবে এবং কিরূপ আহ সহযোগিতা তাদের কাছ থেকে নেবেন। এদের সাথে সম্পর্কটা আমাদের বন্ধুত্বমূলক সম্পর্ক বজায় রাখতে হবে এবং প্রয়োজনে যখন এমন কোনো পরিস্থিতির উদ্ভব হয় যে তাদের থেকে সহযোগিতা, অভিজ্ঞতা এবং আইনি পরামর্শ নেওয়ার প্রয়োজন, কিংবা আহ এলাকার শান্তি শৃঙ্খলা তথ্য উম, এই জাতীয় সমস্যাগুলো সমাধান করার জন্য তাদের কাছ থেকে তাদের যে পূর্ব অভিজ্ঞতা, সহযোগিতা এবং পরামর্শ গ্রহণ করবে থানার ওসি কিংবা আহ সার্কেল সার্কেল ইন্সপেক্টর বলা হইতো আগে, এখন সার্কেল এএসপি স্যার যারা থাকেন তাদের। আর কিভাবে তাদের সাথে এই কাজগুলো কিংবা তাদের তালিকাগুলো কোথায় থাকবে, এইটা পিআরবি বিধি 34-এর খতে বলা হয়েছে পুলিশ সুপারের অফিসে অবসরপ্রাপ্ত অফিসার এই পুলিশ কর্মকর্তাদের একটি তালিকা ওখানে রক্ষণাবেক্ষণ করতে হবে। পুলিশ কর্মকাণ্ডে তাদের আগ্রহী ও উজ্জীবিত রাখার লক্ষ্যে তাদেরকে আমাদের যে বাৎসরিক কুচকাওয়াজ, বিভিন্ন অনুষ্ঠান পুলিশ হেডকোয়ার্টার কর্তৃক যেগুলো স্যার আসে সেখানে তাদের আমন্ত্রণ জানাইতে হবে। ভেরি গুড। এখন মূলত যদি আমরা হ্যাঁ রাজু, হ্যাঁ হ্যাঁ কি বলতেছিলেন বলেন। মূলত আমরা এই 32, 33 এবং 34 বিধিতে যেটা বুঝলাম সেটা হচ্ছে যে যে কোনো একটা কাজ করতে গেলে আমরা 32 বিধিতে ইউনিয়ন পরিষদের সাথে যদি আমাদের যোগাযোগ রাখতে হয়, রাখার যে প্রয়োজনটা সেইটা এখানে আলোচনা করা হয়েছে। আর আমি 33 বিধিতে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে আমি ব্যক্তিগত মাঠ পর্যায়ে কাজ করতে গেলে আমার জনগণের সাথে কিভাবে ব্যবহার করতে হবে, কোন পদ্ধতিতে কাজ করলে জনগণের সাথে আমি মিশতে পারবো এবং তাদের সাথে অভদ্রতা করলে আমার কিরূপ শাস্তি হইতে পারে কিংবা ডিপার্টমেন্ট আমার বিরুদ্ধে কি রকম ব্যবস্থা নিতে পারে, সেটা স্যার 33 বিধিতে আলোচনা করা হয়েছে। আর 34 বিধিতে স্যার এই এইটা একটা আহ গুরুত্বপূর্ণ বিধি। এখানে স্যার আমাদের যে সারা জীবনে চাকরি জীবনের যে অভিজ্ঞতা অর্জন করা হয়েছে এই অভিজ্ঞতাটাকে কিভাবে কাজে লাগানো যায় সেই বিষয়ে একটা দিক নির্দেশনা এখানে দেওয়া আচ্ছা হয়েছে। ঠিক আছে, সেটা হচ্ছে রাজু অনেক 34 খ সুন্দর এবং উপস্থাপন খ। করছেন, অনেক সুন্দর উপস্থাপন করছেন। ধন্যবাদ রাজুকে। আমরা এটাকে একটা সামারি হিসেবে শর্ট করে নিব, 32, 33, 34
32 নেবেন হচ্ছে ইউনিয়ন পরিষদের যারা থাকবেন থানা এলাকায়, আপনার দায়িত্বাধীন এলাকায়, তাদের সহযোগিতা নেবেন। এটা হচ্ছে 32। কোন ক্ষেত্রে নেবেন? অপরাধ প্রতিরোধ এবং অন্যান্য কার্যক্রমের সাথে যে অনুসন্ধান পরিচালনার কাজে তাদের সহযোগিতা নেবেন। অপরাধ প্রতিরোধের ক্ষেত্রে আমলযোগ্য যে সকল বিষয় রয়েছে এবং এর সাথে কানেক্টেড, এর ক্ষেত্রে অপরাধ প্রতিরোধের ক্ষেত্রে আপনার সহযোগিতা নেবেন। 33-এ বলছে 33 হচ্ছে পুলিশের। 33 হচ্ছে পুলিশের, এটা মনে রাখবেন। পুলিশের আচরণ কিরকম হবে, কাদের আচরণ? পুলিশের আচরণ হবে জনগণের কাছ থেকে সফলতা অর্জন করতে হলে যে বিষয়, 3টা বিষয় রয়েছে সেটা একটু খেয়াল রাখবেন। এই 3টা বিষয় ব্যতীত সে তার অনেকাংশে সে সফলতা লাভ করতে পারবে না। আর যদি কোনো কারণে যদি কঠোরতা নিষ্ঠুরতা যদি আচরণ করে, তার বিরুদ্ধে বিভাগের ব্যবস্থা রয়েছে, সেটা 33, অর্থাৎ পুলিশের। 33 হচ্ছে পুলিশের কথা চিন্তা করবেন। আর 34 হচ্ছে অবসরপ্রাপ্ত যারা পুলিশ রয়েছেন। 34 হচ্ছে অবসরপ্রাপ্ত যারা পুলিশ রয়েছেন, তাদের সহযোগিতা নিয়ে আপনি, তাদের যে পূর্ব অভিজ্ঞতা রয়েছে তাদের অভিজ্ঞতা নিয়ে আপনি সার্কেলে যারা দায়িত্ব হন তাদের সহযোগিতা নেবেন, যারা রিটায়ারমেন্টে গেছেন তাদের অধিক্ষেত্রের ভিতরে, আর নেবেন থানা অফিসার ইনচার্জ যারা রয়েছেন পরবর্তী, এই এদের কথা বলা রয়েছে। তাহলে আমরা 32, 33, 34 মোটামুটি রিটেনের প্রশ্ন আপনাদের